তো এ স্কোয়ার মানে হলো এরকম দুটো সাইডসের এরিয়া, ঠিক আছে। আমি এখানে একটা বি স্কোয়ার লিখবো। তো এটা হচ্ছে, তো এরকম দুটো সাইডস বি, তার এরিয়া হচ্ছে বি স্কোয়ার, বি আর বি, ঠিক আছে। আমি এখানে একটা সি স্কোয়ার লিখছি, আর একটু বড় লিখলাম, ঠিক আছে। তো তিনটে এরিয়াকে আমি লিখলাম, ঠিক আছে, সি সি। সো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে তিনটে এরিয়া। এবার একটা জিনিস দেখাই, এবার যদি আমি এটা বাড়িয়ে দিই, এরকম ভাবে বাড়াতে শুরু করি, এই সাইজটা এখান পর্যন্ত নিয়ে এলাম, এখান পর্যন্ত নিয়ে এলাম, নিয়ে এলাম, আর কিরকম ভাবে এরকম ভাবে নিয়ে এলাম, ঠিক আছে। এবার যদি এটা জয়েন করি, এদিকে জয়েন করি, এখানে জয়েন করি, জয়েন করি, তাহলে কি হলো? তাহলে এটা বি আর এটা হচ্ছে এ, তাহলে এই রিজিয়নটা কি হলো? বি এ, এ বি, তাই তো। একই রকম ভাবে এটা সি হয়ে গেছে, এটা এ হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল এ সি, ঠিক আছে। তো এই রিজিয়নটা দেখো এবার, এটা বি আর এটা হচ্ছে এ, তাহলে এই রিজিয়নটি কি হলো? আবার হচ্ছে এ বি। আবার এই রিজিয়নটা দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে এ সি। আর এই রিজিয়নটা দেখো, সি সি, এদিকে হচ্ছে বি, তাহলে হচ্ছে বি সি। আর এটা সি, এটা হচ্ছে বি, এটা হলো বিসি। তার মানে দেখতে পাচ্ছ যে পুরো এরিয়াটা হচ্ছে এ স্কোয়ার, তো রয়েছে বি স্কোয়ার, রয়েছে সি স্কোয়ার, রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে এবি, এবি দুটো এবি, আবার কি হচ্ছে এসি, এসি টু এসি প্লাস এটা এটা টু বিসি। তো কিন্তু এবার দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তার মানে টোটাল এই সাইডসটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। একই রকম ভাবে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তার মানে এই সাইজটা আর এই সাইজটা যদি নিই, তার মানে এদের স্কোয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলে?